মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ দেশব্যাপী পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। ভোরের আলো ফোটার পর থেকে রাজধানীর অধিকাংশ মুসল্লি পথ ধরেন জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। উদ্দেশ্য ত্যাগের মহিমায় সকল হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহর নৈকট্য লাভ। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা বলয় পেরিয়ে ছোট বড় সমাজের সকল শ্রেণীর মানুষ মিশেছে যেন এক কাতারে। এদিকে ঈদের জামাত শেষে মুসল্লিরা জানান, গত বছরের তুলনায় এবার লোকসংখ্যা কম হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। মানুষের মনে হয় উপস্থিতিটা একটু কম ছিল, ভিতরে পরিপূর্ণ যেরকম আগে দেখতাম আসলে ওরকম না, কিন্তু এমনি পরিবেশ ভালো ছিল, আইন শৃঙ্খলা অনেক সুন্দর ছিল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। সকল হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলেমিশে দেশকে এগিয়ে নেয়ারও আহ্বান জানান কেউ কেউ। এই সময় আসলে বাংলাদেশের সব মানুষ খুব খুশি মনে ঈদ করতেছে এবং আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং যারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যেন ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং সবার সম্মিলিতভাবে আমরা যেন দেশটাকে ভালোভাবে করতে পারি। 365 দিন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এইভাবে ভ্রাতৃত্ব বন্ধন মিলে মিশে থাকতে পারি এবং বর্তমানে যে দেশের অস্থিরতা বৈষম্যহীন দেশ আমরা গড়তে চাই। গণ্ডগোল যাতে না হয়, দেশটা যাতে সুন্দরভাবে থাকা হয়, এইটা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দেশটা সুন্দরভাবে পরিচালনা করুক, এইটা আমি আল্লাহর কাছে দোয়া করছি। উৎসব মুখর ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ভ্রাতৃত্বের মেলবন্ধনে আলিঙ্গন করেন একে অপরকে। শুধু তাই নয়, ঈদগাহ ময়দানে উল্লেখ করার মতো ছিল নারীদেরও অংশগ্রহণ। সবার উদ্দেশ্যে বলবো, সবার যাতে কোরবানি ভালোভাবে কাটে, আল্লাহ যাতে সবার এই ত্যাগ কবুল করে এবং তার সাথে আমাদেরও কবুল করে, সকল মুসলিম জাতি যাতে ঈদটা ভালো কাটে এই শুভেচ্ছা জানাই। সেটা আমার মনে হয় নিরাপত্তার বাহিনীটার স্ট্রিক্ট বেশি। এখানে আমি কখনো আর্মি দেখিনি, আমি তো অনেক বছর ধরেই আসি, আর্মি দেখিনি, তো প্রথমবার আর্মি দেখছি, তো মনে হচ্ছে যে হ্যাঁ আসলে দেশের নিরাপত্তার ব্যাপারটাও একটু পরিবর্তনই হচ্ছে। ঈদুল আজহার আদর্শকে ধারণ করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এ সমাজ, গড়ে উঠুক সুখী সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। এই মজলিস থেকে যে সাম্যের বার্তা দেওয়া হলো তা ফুটে উঠুক বাস্তব জীবনে। মিশুক হাওলাদার, চ্যানেল 9, ঢাকা।